ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, আপনার কিনা জাকারিয়া আলাইহিস সালাম ইহুদি ছিল, মুসা কালিমুল্লাহ ইহুদি ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল, আদম নবী ইহুদি ছিল না। জিরো ইসলামিক টিভি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কবে তৈরি করেছেন এই আপনাদের জানতে হবে কি হবে না বলেন? কি গো জানতে হবে না হবে না? আমার নবীকে আল্লাহ কবে তৈরি করেছেন? এই কমিটি যারা আছো তোমরা সামনে এসে বসো। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, চলুন বেরাদার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নূর দিয়া নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটা বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, একদিন বাবা হযরতে জিবরিল আমিন নবীকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আপনার উমার কত, আপনার সাল কত? আমার নবী যে বলতেছে বলো গো আমার জিবরাইল আমার ডেট অফ বার্থ কথা বাদ দাও, তোমার কত ডেট অফ বার্থ বলো, তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমার কত বলো বলো। হযরতে জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত, আমার সাল কত, আমার উমার কত আমি নিজে বলতে পারবো না গো নবীজি, কিন্তু একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে জিবরিল আমিন বলতেছেন ওগো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু 4 নাম্বার আসমানে আমি একটা তারা দেখতাম, ওই তারাটাকে 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে 1 বার নয় 2 বার নয় 3 বার নয় ৭২,০০০ বার দেখেছি। ৭২,০০০ বার জিবরিল আমিন লিখেছেন। আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরাইল তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ছিল আমি তো জানি না, আমি তো জানি না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, বলো গো আমার জিবরাইল আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। নার দেখবি নারে রিসালাত মাসলাক আলা হাজরাত, ওই তারাটা আমার নবী মুস্তাফা ছিল। তাইলে বাবা আমাদের ঈমান ও আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সমস্ত ফেরেশতার আগে আমার নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, সারা দুনিয়ার আগে নবীকে তৈরি করা হলো, নামাজের আগে নবীকে তৈরি করা হলো, কোরআনের আগে নবীকে তৈরি করা হলো। এক কথাই বাবা যে মুসলমান ভাইরা 18,000 মাখলুকাত 80,000 আলামের আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে। এখন ইউটিউবের মধ্যে বাবা একজন বক্তা বাড়িয়েছে, এখন বাবা ফিলিস্তিনেতে বাবা যুদ্ধ চলতেছে বাবা ইসরায়েলের সঙ্গে, আর এই অবস্থাতে বাবা একজন বক্তা বলেছে সমস্ত নবীগণ নাকি ইহুদি ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। কি গো সমস্ত নবীগণ কি ইহুদি ছিল? এই কথা বলতে হবে। জি নবীগণ কেউ ইহুদি ছিল না বাবা। যে আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকের মধ্যে শুনেছেন না, শুনেননি? বক্তার নাম করবো নাকি? বক্তার নাম করলে বাবা যে ওই বক্তা আবার বেশি ভাইরাল হয়েছে। জি ওই বক্তা বেশি ভাইরাল হচ্ছে। বলতেছে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, আপনার কিনা জাকারিয়া আলাইহিস সালাম ইহুদি ছিল, মুসা কালিমুল্লাহ ইহুদি ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল, আদম নবী ইহুদি ছিল না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে কোন নবীগণ ইহুদি ছিল না। একটু জোরে বলবেন না? এটাই হলো সুন্নিদের আকীদা। কোন বক্তা যদি বলে নবী সিসপ্যাক, কোন বক্তা যদি বলে নবী পড়তে জানে না, কোন বক্তা যদি বলে নবী গায়বের খবর জানে না, তার কথা মানবেন? একটু জোরে বলেন।
কথা মানবেন? জি না। তাকে মানা, তার পেছনে নামাজ পড়া, তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। হারাম হারাম। বলবেন না কিরে ভাই? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমি আপনাদের কাছে ইমান তাজা করা ওয়াজ করতেছি এই কারণে। বাবাজি মুসলমান, এখন অনেক পাবলিক বলতেছে যে সুন্নি মুলবিরা কেন হক কথা বলে না। একটাই কথা শুনুন, সুন্নিরা বাবাজি কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন। একজন ব্যক্তি বলছে ওয়াহাবি। বাবা, কোনো ওয়াহাবি যদি থাকেন তা রাগ করেন না ভাই। জি, ওই কৃষ্ণনগর জলসা করতে আছে, বলছে মৌলভী সাহেব আপনার যে 12 রবিউল আউয়াল পালন করেন, তো এটা কোনো হাদিসে আছে? বলছে 100 বার আছে। বলে প্রমাণ দিতে পারো? 100 বার প্রমাণ দেবো। বলে নাবি তো মাটির সঙ্গে মুছিয়ে গেছে, তো এনার জন্মদিবস পালন করে কি লাভ? যে বোকার বেটা বোকা, শোনো, আমার নবী মুস্তাফা মরে নাই, এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা আছে। আপনি যদি নবীর প্রতি এই জায়গাতে বসে বসে দুরূদ পড়েন, নবী আমার মদিনা থেকে শুনতে পাই। কলকাতার সরজমিনে পড়েন, নবী আমার মদিনা থেকে শুনতে পাই। আপনার যেই জায়গাতে আমার নবীর প্রতি দুরূদ পড়বেন, সুন্নিদের আকীদা নবী আমার মদিনা থেকে শুনতে পাই। জোরে বলেন। যে মুসলমান ওই ওয়াহাবিটা বলতেছে, বলে মৌলভী সাহেব আপনি প্রমাণ দিতে পারবেন যে নাবিগণ জিন্দা আছে? বলে 100 বার প্রমাণ দিব। নাবিগণ জীবিত আছে, নাবিগণ জীবিত আছে, নাবিগণ জীবিত আছে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, ওই ওয়াহাবিটাকে বললাম, বলে ভাই আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাওয়ার সময়তে বাবা আমরা একটা দোয়া পড়ি। কি গো পড়ি? কে পড়ি না? কি পড়ি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দিনা কবরে গেলে। তা হাদিস শরীফ থেকে প্রমাণিত, ওয়াহাবিটাকে বোঝাচ্ছি বাবা, আমার যে হাদিস থেকে প্রমাণিত, একজন ব্যক্তি যখন কবরস্থান দিয়ে হেঁটে যায় তখন ওই ব্যক্তি বলে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। কি গো, জবাব দেয় কি দেয় না? জি, হাদিস থেকে প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবরস্থান থেকে হেঁটে যায় তো মুর্দা ব্যক্তিরা আপনার কিনা ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায়। শুনতে পায় কি পায় না? ওই ওয়াহাবিটাকে বললাম, বলে ভাই একজন সাধারণ পাবলিক মারা যাওয়ার পরে কবরে যদি সালাম দেওয়ার পর ওই যদি সালামের জবাব দিতে পারে যে নাবি না হলে পরে কোরআন পেতাম না, যে নাবি না হলে পরে হাদিস পেতাম না, যে নাবি না হলে পরে রোজা পেতাম না, যে নাবি না হলে পরে কুল কায়নাত পেতাম না, যে নাবি না হলে পরে সারা জাহান পেতাম না, তাহলে বলো ওই নবী আমার জিন্দা আছে না নাই? এটা হাত তুলে বলতে হবে। নবী জিন্দা আছে, এটা সুন্নিদের আকীদা। নবী জিন্দা আছে, আমাদের আকীদা। নবী জিন্দা আছে, সাহাবাগণদের আকীদা। নবী জিন্দা আছে, আল্লাহর ওলিদের আকীদা। নবী জিন্দা আছে, আল্লাহর ফেরেশতাদের আকীদা। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ওই ব্যক্তি বলছে মৌলভী সাহেব আপনি ঠিক কথা বলেছেন, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে তো নিশ্চয় আমার নবী মুস্তাফা জিন্দা আছে। ওই ব্যক্তি বলছে হুজুর আর একটা দলিল দেন। আমার শোনেন, এই অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে? জি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, ওই ব্যক্তি বলছে হুজুর আপনাকে আর একটা দলিল দিতে হবে। বলে চলেন, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, তিনি আপনার কে? আমার আল্লাহর নবী। নবী কি নবী নয়? বাবাজি 1,24,000 পাইগাম্বার, মাতান্তর 2,24,000 পাইগাম্বার, কোন নবী আল্লাহর সঙ্গে দিদার করেনি। কোন নবী আল্লাহর সঙ্গে দিদার করেনি। কিন্তু বেরাদার আমাদের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। আল্লাহর সঙ্গে যখন দিদার হলো তো আমার নবী বলছে, আল্লাহ আমার উম্মতের জন্য কিছু তোফা দিবেন না? আল্লাহ বলছে, এ হাবিব আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলেন। আমার নবী জিন্দা আছে কিনা এখানে প্রমাণ। বেরাদুল ইসলাম, তো আমার নবী মুস্তাফাকে বলা হলো, বলে হাবিব গো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার নবী মুস্তাফা খুব বাবা আনন্দিত হয়েছে। বাবা যে 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ বলছে, নবী গো আপনি এত আনন্দিত?
বলে জি আনন্দিত এই কারণের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলতেছেন আপনার উম্মতেরা কেউ নামাজ ঠিকভাবে পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান আর কিছু নামাজ কমিয়ে নিয়ে আসেন। বাবাজি কমাতে 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 লাস্টে কত ওয়াক্ত পেলাম আমরা? 5 ওয়াক্ত নামাজ। যদি নাবি জিন্দাই না থাকতো, এ বাবা এতে মন দেন, নাবি জিন্দা যদি না থাকতেন তো 50 ওয়াক্ত থেকে আমরা ক ওয়াক্ত নামাজ পেয়েছি? 5 ওয়াক্ত। যারা বলে নাবি জিন্দা নাই তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, যারা বলে নাবি জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনাদেরকে বলবো কোন ব্যক্তি যদি বলে নাবি জিন্দা নাই তাকে বলবেন যে ভাই তাহলে তুমি কাল থেকে 50 ওয়াক্ত নামাজ পড়বা নাকি বলছেন? নাবি যদি জিন্দাই না থাকে, নাবি জিন্দা ছিলেন বলে মুসা কালিমুল্লাহ বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নাবিকে বলেছেন মুসা কালিমুল্লাহর সঙ্গে নাবির সাক্ষাৎ হয়েছে, তার মানে বোঝা গেল নাবিগণ জীবিত ছিল। জি মসজিদে একসাথে আমার নবী মুস্তাফা ইমামতি করেছে 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণকে নিয়ে আমার নবী ছিল ইমাম, সমস্ত নবীগণ ছিল মুসাল্লি।